আসসালামু আলাইকুম। আমি মাত্র নিজের নামে একটা PayPal অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। একদম নিজের পার্সোনাল ডকুমেন্ট ব্যবহার করে। ডকুমেন্ট যেকোনো ৩ টা হইতে পারে। পাসপোর্ট, বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স অথবা বাংলাদেশি স্মার্ট এনআইডি কার্ড। এই ৩ টা ডকুমেন্টের একটা যদি থাকে, আপনি আমার মতো করে একটা PayPal অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং এই PayPal অ্যাকাউন্টটা কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট। এটা ক্রিয়েট করার জন্য কোনো ধরনের এলসিসি বা এলটিডি অর্থাৎ কোনো কোম্পানি রেজিস্ট্রেশন করা লাগবে না। কোনো ধরনের কোম্পানি রেজিস্ট্রেশন করা লাগবে না। আপনি ঘরে বসে এই ৩ টা ডকুমেন্টের যেকোনো একটা ব্যবহার করে ভেরিফাইড PayPal অ্যাকাউন্ট খুলতে পারবেন। কয়েকটা টাস্ক ক্লিয়ার করে দিয়ে অনেকে বলতে পারেন যে, "ভাই PayPal অ্যাকাউন্ট তো ক্রিয়েট করব, বাট যেটা মেইন সমস্যা সেটা হচ্ছে যে রেস্ট্রিকশন হয়ে যায়, ব্যান হয়ে যায়, পার্মানেন্ট লিমিট হয়ে যায়।" দেখেন, আপনি যখন নিজের ডকুমেন্ট ব্যবহার করে PayPal অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তখন যে লিমিটের যে ব্যাপারটা, এটা আপনি যদি ইউনাইটেড স্টেটের থেকেও আপনি যদি ক্রিয়েট করেন, সেটা আসবে। এটা PayPal এর একটা সিস্টেম, একটা ধরন। সেই লিমিট থেকে বের হয়ে আসতে হয়। যেমন প্রথম $৯৯৯ বা পাউন্ড যখন আপনি একটা যে লেনদেন করে ফেলবেন, তখনই তারা হচ্ছে আপনার থেকে কিছু ডকুমেন্টস চাইবে যে আপনার পাসপোর্ট দিয়ে অথবা ড্রাইভিং লাইসেন্স দিয়ে বা স্মার্ট আইডেন্টি কার্ড দিয়ে আপনি ভেরিফাই করেন। এখন আপনি বলতে পারেন যে, "ভাই, বাংলাদেশে তো PayPal লিগ্যাল না, তাহলে বাংলাদেশে এই ডকুমেন্টগুলো তারা কেন নিবে?" আচ্ছা, এইটা কেন নিবে এবং কোন পদ্ধতিতে নিবে এবং কেন নিতে তারা বাধ্য, তার পুরো প্রসেসটা হচ্ছে আমি আমি আমার আমার এই এই কোর্সের কোর্সের ভিতরে ভিতরে আপনাদের আপনাদের সাথে সাথে শেয়ার শেয়ার করছি। করছি। এখানে একটা কথা বলি, আমি গত ১০ বছর থেকে আমার ব্যক্তিগত PayPal অ্যাকাউন্ট ব্যবহার করে আসছি, যেটা আমার বাংলাদেশি পাসপোর্ট থেকে তৈরি। এই যে অ্যাকাউন্টটা, এটা আমি আমার ক্লায়েন্টের জন্য তৈরি করেছি, যিনি নিজে আমাকে তার ইনফরমেশন দিয়েছেন এবং বলেছেন, "আমার জন্য একটা PayPal অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করে দেন।" এখানে এখন একটা ব্যাংক অ্যাকাউন্ট এড করা বাকি অ্যান্ড একটা হচ্ছে ব্যাংক কার্ড এড করা বাকি। ওকে? সো এরপরে এই অ্যাকাউন্টটা পরিপূর্ণ লিমিট থেকে বের হয়ে আসবে এবং কিছু অরিজিনাল পদ্ধতি আছে, যেটা আমি গত ১০ বছর অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করেছি। এই কয়েকটা পদ্ধতি বা কয়েকটা সিস্টেম যদি আপনি মেনটেন করেন, কখনোই আপনার অ্যাকাউন্ট পার্মানেন্ট লিমিট, পার্মানেন্ট ব্যান, রেস্ট্রিকশন হবে না। বেসিক লিমিট আসবে, সেটা আপনি নিজের ডকুমেন্টস ব্যবহার করে আপনি তুলতে পারবেন। এটা 101% গ্যারান্টি। আপনি যদি এই ভিডিওটার নিচে লার্ন মোর বাটনে ক্লিক করেন, আপনাকে এই পেজে নিয়ে আসবে, যেখানে আপনি দেখবেন আমরা শুরুতেই বলে রাখছি যে এলএলসি বা এলকেডি ছাড়াই নিজের নামে ভেরিফাইড PayPal অ্যাকাউন্ট খুলুন এবং এটা ১০০% লিগ্যাল। ১০০% লিগ্যাল। এখানে কোনো ধরনের কোম্পানি রেজিস্ট্রেশন লাগবে না, কোনো কিছুই লাগবে না। নিজের নামে ভেরিফাইড অ্যাকাউন্ট খুলতে পারবেন। শুধুমাত্র তা নয়, আমরা এখানে হচ্ছে ৭ দিনের একটা রিফান্ড গ্যারান্টি দিয়ে রাখতেছি। পরিপূর্ণ টাকাটা আমরা রিফান্ড করব যদি আপনি আমাদেরকে এসে বলেন, "ভাই, আমি অ্যাকাউন্ট করছি, বাট সাথে আমার অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে, লিমিট হয়ে গেছে, পার্মানেন্ট লিমিটে চলে গেছে।" বিশেষ করে পার্মানেন্ট লিমিটে যদি চলে যান, আপনি যদি এসে আমাকে বলেন, আমরা যে টাস্কগুলো বলছি সেগুলো আপনি মেইনটেইন করছেন, তারপরেও এই জিনিসটা হইছে এবং আপনি এটা রিকভারি করতে পারতেছেন না, আমরা আপনার পেমেন্ট রিফান্ড করব। ঠিক আছে? আচ্ছা, PayPal অ্যাকাউন্ট কাদের জন্য? একটা প্রশ্ন থাকতে পারে। সহজ ভাষায় বললে, একজন এজেন্সি ওনার, আপনি এখান থেকে পড়ে নিবেন। এটার টার্ম যদি আপনার সাথে মিলে, তাহলে বুঝবেন PayPal অ্যাকাউন্ট আপনার লাগবে। সহজ করে বললে, এজেন্সি ওনার, ফ্রিল্যান্সার, ইন্টারন্যাশনাল বিজনেস যারা করে তারা, বা সার্ভিস প্রোভাইডার। বাংলাদেশে হিউজ মানুষের PayPal লাগে, হিউজ মানুষের, এবং ফ্রিল্যান্সারের সংখ্যা দিন, দিন বাড়ছে। সো ফ্রিল্যান্সার এবং বিজনেসম্যানদের সংখ্যা দিন, দিন বাড়ছে, যারা ইন্টারন্যাশনালি বিজনেস করতেছে, ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদেরকে সার্ভিস প্রোভাইড করছে। এখন অনেক থার্ড পার্টি পার্সন আছে যারা PayPal অ্যাকাউন্ট সেল করে ১৫০০-২,০০০ টাকা, যেখানে তারা ক্লেম করে যে আমরা আপনার ভেরিফাইড PayPal অ্যাকাউন্ট, যেটা ইউসি ভেরিফাইড, ইউকে ভেরিফাইড, বাট সেগুলোতে কি হয়, যখন লিমিট হয় তখন ডকুমেন্ট আপনার না হয়, আপনি সেটা আর রিকভার করতে পারেন না। এখন যেটা রেজাল্ট হয় কি, আপনার যে ব্যালেন্সটা আছে PayPal এর ভিতরে, সেটা পার্মানেন্টলি লক হয়ে যায়। ঠিক আছে? সেটার জন্য ৬ মাস, ১ বছর, ২ বছর অপেক্ষা করতে হয়। অনেক ঝামেলা আছে, অনেক কিছু করতে হয়। তারপরে গিয়ে ওই পেমেন্টটা আপনি রিসিভ করতে পারেন। ওকে? আচ্ছা, সহজ ভাষায় বললে, আপনি যদি একজন অনলাইন বেসড কোনো পারসন হন, যিনি অনলাইনে কোনো সার্ভিস সেল করছেন বা কোনো প্রোডাক্ট সেল করছেন, বা কোনো না কোনোভাবে অনলাইন আয়ের সাথে আপনি ইনক্লুডেড, আপনার জন্য একটা PayPal লাগবে। আমাদের এই কোর্সটার একটা প্রাইস হচ্ছে, অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে ৳৯৯৯, যেটা একটা অফার প্রাইস মাত্র ৳৪৯৯। আপনি যদি মার্কেট থেকে ৳১৫০০-২,০০০ দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ১ থেকে ২ মাস যাওয়ার আগেই আপনি হচ্ছে যে ওই অ্যাকাউন্টটা পার্মানেন্ট ব্যান হয়ে যায়, আপনার ডলার আটকে যায়, তাহলে কি লাভ আছে? যেখানে আমি ১০ বছর থেকে আমার নিজের পার্সোনাল PayPal অ্যাকাউন্ট ব্যবহার করছি, কোনো ধরনের সমস্যা ছাড়াই। ওকে? সেই অভিজ্ঞতা থেকে এই পুরো একটা মেথড বা কোর্স আপনাদের জন্য নিয়ে আসছি, যেখানে আপনি মাত্র ৳৪৯৯ এই পুরো PayPal-এর যত নাড়ি-ভুড়ি আছে সবকিছু শিখতে তো পারবেন। আপনি নিজে অন্যদেরকে সার্ভিস দিতে পারবেন, অন্যদেরকে তাদের ডকুমেন্ট দিয়ে খুলে দিবেন। ঠিক আছে? এগুলো নিয়েও আমাদের ক্লাসে আলোচনা করা হইছে। আর ৭ দিনের রিফান্ড তো থাকতেছে, তাহলে আপনার চিন্তা কিসের? আপনি যখন ক্লাস করবেন, আপনি বলবেন যে, "অনেক জায়গা থেকে PayPal কিনলাম,
এইভাবে যদি কখনো চিন্তা করতাম তাহলে হয়তো আর কখনোই আমি থার্ড পার্টি কারো থেকে নিজের ডকুমেন্ট ছাড়া পেপ্যাল কিনতাম না। ওকে, সো বেস্ট অফ লাক। যারা তাদের মনে প্রশ্ন আছে, এখানে অনেক ধরনের প্রশ্নের অ্যান্সার দেওয়া আছে, পড়েন। আপনার প্রশ্ন যদি এখানে অ্যান্সার পান, পেলেন না পেলে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করেন, আমাদের পেজে মেসেজ করেন। অবশ্যই আমরা আপনাকে হেল্প করব, আপনার সমস্যা জানার চেষ্টা করবো এবং আপনার সমস্যার সমাধান করে দিব। ইভেন এই কোর্সটা পারচেস আপনি করার পরেও আমাদের থেকে সাপোর্ট পাবেন। যদি অ্যাকাউন্ট ক্রিয়েশনের সময় ক্রিয়েট করার পরে কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করেন, অবশ্যই আমরা আপনাকে হেল্প করবো। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই পর্যন্ত আসসালামু আলাইকুম।